আজকের ভিডিওতে সেলসের একটা শর্ট ফর্ম নিয়ে আলোচনা করব। শর্ট ফর্মটা হলো একজন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ একজন মার্কেটিং অফিসার তার যে কাজটা মার্কেটে সেই কাজটার যে শর্ট ফর্ম সেটাকে আমরা আসলে বলতে পারি পিএসসি। অর্থাৎ সে যে কাজগুলো করে এই পিএসসির ভেতরেই তার অ্যাব্রিভিয়েশন লুকিয়ে আছে। প্রথমত পিতে কি আসছে? পিতে আসছে প্রোডাক্ট প্রমোশন, এবং এসতে আসছে সেলস, এবং লাস্টে সিতে আসছে কালেকশন। অর্থাৎ সবার আগে প্রোডাক্ট প্রমোশন করতে হবে, এরপর প্রোডাক্ট সেলস করতে হবে, এবং তারপর কালেকশন। এটা কিন্তু ওতপ্রোতভাবে সিরিয়ালি জড়িত। প্রথমত একটা জিনিস ধরা যাক যে একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা সেল করতে যাই সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা কিন্তু প্রমোশন করি। সেই প্রোডাক্টের সুবিধা অসুবিধা অর্থাৎ ফিচার বেনিফিট এগুলো বোঝানোর পরেই প্রোডাক্টটা কিন্তু সেলসের দিকে অগ্রসর হয়, অর্থাৎ ওয়ান থেকে দ্বিতীয় সিঁড়িতে কিন্তু তখন অগ্রসর হয়। যদি ক্রেতা আগ্রহী হয়, অর্থাৎ ক্রেতার যদি প্রোডাক্ট প্রমোশনটা ভালো লাগে তখন সে সেলসের দিকে যায়। এবার সেলসের দিকে গিয়ে বোনাসে নিবে না বোনাস ছাড়া নিবে সেইটা নিয়ে তখন তার আবার সেই বেনিফিশিয়াল বিষয়টা দেখা হয়, এবং এর পরবর্তীতে সে কিন্তু প্রোডাক্টের অর্ডার দেয়। আর অর্ডার হওয়া মানেই প্রোডাক্ট কিন্তু সেলস হলো। সেলসের পরে লাস্ট যে অপশনটা সেটা কিন্তু কালেকশন। অর্থাৎ একজন মার্কেটিং অফিসার এবং রিপ্রেজেন্টেটিভের এই তিনটে কাজই করতে হয়, এর বাইরে আর কোনো কাজ তার নাই। যদি থেকে থাকে সেগুলো কোম্পানি বহির্ভূত কাজ, কোম্পানির ভেতরের কোনো কাজ নেই। অর্থাৎ একজন মার্কেটিং অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ সে যদি চাকরির শুরুতে এই পিএসসিটাকে গুছিয়ে করতে পারে এবং বুঝে শুনে করতে পারে তাহলে কিন্তু তার চাকরিটা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা প্রায়শই দেখি এই যে তিনটের ভেতরে গুলিয়ে ফেলে অনেক মার্কেটিং অফিসার। গুলিয়ে ফেলে কেউ কেউ আসলে সেলসটাকে প্রাধান্য দিতে চায়, সেলসটা আগে করতে চায়। ভাই আপনার কি লাগবে, ভাই আপনার কোনো প্রোডাক্ট লাগবে কিনা, ভাই এই প্রোডাক্ট নাই এই প্রোডাক্টটা নেবেন কিনা। অ্যাকচুয়ালি আপনাকে আগে প্রোডাক্ট প্রমোশন করতে হবে। প্রমোশন ছাড়া কিন্তু প্রোডাক্ট সেলস হবে না, এবং পুশিং সেলস করে আসলে আপনি ক্রিজে টিকে থাকতে পারবেন না। অর্থাৎ পুশিং সেলস করে মার্কেটে বেশি দিন চাকরি করা যায় না। এই কারণে আপনি যে প্রোডাক্টটাই সেল করুন, ধরুন একটি কলমই বিক্রি করবেন বা কাগজ পেন্সিল যাই বিক্রি করেন সে সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে, এবং সেই নলেজ নিয়ে কাস্টমার পয়েন্টে যেতে হবে, তাকে সুন্দর করে ব্রিফিং করতে হবে যে ভাই আমার এই প্রোডাক্ট নিলে আপনি এই সুবিধা পাবেন। এর পরবর্তীতে কিন্তু প্রোডাক্টটা অর্ডার হবে, আর যে অর্ডারটা হবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল অর্ডার। এই অর্ডারটা কিন্তু আপনার থাকবে, অর্থাৎ তিনি যে অর্ডার দিলেন প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পরে সে কিন্তু আবার প্রোডাক্ট নিবে। আর আপনি যদি পুশিং সেলস অর্থাৎ সেলসটা যদি আগে করতে যান সেই ক্ষেত্রে কিন্তু ভাই বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না। আবার অনেকের দেখা যায় সিটাকেও আগে নিয়ে যেতে চাই, যে ক্যাশে নেবেন না ক্রেডিটে নেবেন এই জাতীয় ভয় ভীতি কিন্তু আগে কাস্টমারের ভিতর ধরাতে চায়। সেটা করা যাবে না, কখনো করা যাবে না। যেটা বলেছি সিরিয়ালি পিএসসি এই তিনটাই মেনটেন করতে হবে। এই তিনটার ভিতরে সব থেকে কঠিন কোন কাজটা? সব থেকে কঠিন কাজটা কিন্তু কালেকশন। কারণ এখনকার যারা কাস্টমার তারা কিন্তু তাদের কথা এক কাজ আর এক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় মার্কেটিংয়ের জবে, বলে হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই আজকে না কালকে আসেন, কালকে আবার গেলেন তখন বলবে পরের দিন আসেন, এই এমনটা করবে। এই ক্ষেত্রে রিলেশনের কোনো বিকল্প নাই। ডিপ রিলেশন রাখতে পারলে আপনার কিন্তু কালেকশনটা ভালো হবে, এবং কালেকশনের উপরে গুরুত্ব দিতে হবে, টাইম টেবিল মেনটেন করতে হবে, যখন যেতে বলবে তখনই যেতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে কিন্তু কালেকশনটাও কোনো ব্যাপার নয়। তাহলে সেলসের জবে ভালো করতে গেলে মোদ্দা কথা এই পিএসসি ফর্মুলা ফলো করতে হবে।